হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আগের ব্লগে তোমরা যেরকম দেখেছিলে আমি বিকালবেলা পরিবারের সাথে মন্দিরে ঘুরতে গেছিলাম, তো তার কিছু ছবি শেয়ার করলাম। আজকে হচ্ছে তার পরের দিনকে। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়েছি, এখন সকাল 9:30 বাজে। কালকে রাতে আমরা যেই মন্দিরগুলো অলরেডি সব বন্ধ হয়ে গেছিলো, কিচ্ছু দেখতে পাইনি। নবদ্বীপে অসাধারণ সব চৈতন্যদেবের স্থান, বিভিন্ন কৃষ্ণের মন্দির, অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, কিচ্ছু দেখতে পাইনি বিকজ আমরা দিদির বাড়িতে লেট করে খাওয়া দাওয়া করেছি, আড্ডা মারছিলাম। তো এখন আমরা সকাল সকাল বেরোবো, আমাদের গাড়ি দিদি আসছে নিয়ে, তারপরে তোমাদেরকেও সেখানে নিয়ে যাচ্ছি। আর বিকালে আমাদের ট্রেন আছে, সো আজকে আমাদের লাস্ট ডে পিসির বাড়িতে। তো চলো দেখা হচ্ছে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলো চলো সবাই চলো, বৌদি চলো আসো, আসো বৌদি। ম্যাডাম চলে এসছেন সকাল সকাল। আমার বঞ্জি কোথায়? তো টোটো করে আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমেই যে মন্দিরটা এসেছি, এটা একটা আশ্রম, এটা একটা অপূর্ব সুন্দর মন্দির। তো আমার খুব ভালো লাগছে যে আমি নবদ্বীপে এসে যে এত সুন্দর সুন্দর মন্দির, ভগবানের দর্শন করেছি, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি। এখানে দেখো গোপাল, কৃষ্ণ, নিমাই, চৈতন্যদেব সবার মূর্তি আছে। আর গোপালের মূর্তিটা দেখো কত মিষ্টি লাগছে, তাই না? আর এই মন্দিরের পাশেই দেখো এই শ্রীকৃষ্ণের ছবিটা কত সুন্দর। আর আমার খুব ভালো লাগছে এটা ভেবেই যে বছরের শুরুতেই আমি নবদ্বীপ ধামে ভগবানের দর্শন করে আসলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে গুপ্ত বৃন্দাবন দর্শন। হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন দর্শন। এই যে মন্দিরটা রয়েছে, এই যে মা যাচ্ছে, তীর্থা যাচ্ছে, এই যে নিচ দিয়ে, এটা কিন্তু মন্দিরের নিচে রয়েছে গুপ্ত বৃন্দাবন। আমরা হয়তো সবার ভাগ্য হয়নি বৃন্দাবনে যাওয়ার, বাট এই মন্দিরে এসে আমরা কিন্তু শ্রীকৃষ্ণের ছোটবেলার, নিমাইয়ের ছোটবেলার যত ঘটনা আছে, এই যে এক একটা মূর্তি এক একটা শোকেসের মধ্যে যে সাজানো রয়েছে, তোমরা সামনে থেকে দেখলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা একদম স্টোরি দিয়ে, পুরোটা একদম এখানে সারাংশ একদম দিয়ে বোঝানো রয়েছে সবাইকে ঘটনাগুলো। তো ভেতরে যখন ছিলাম খুবই দারুণ লাগছিল। হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি অতটা বোঝাতে পারছি না, বাট আমি বলবো তোমরা যদি নবদ্বীপ ধামে আসো, এইখানে গুপ্ত বৃন্দাবনে দর্শন কিন্তু তোমরা অবশ্যই করে এসো। এই দেখো বন্ধুরা, এই দৃশ্যটা কিন্তু খুবই অপূর্ব। এখানে কৃষ্ণ রাধাকে নিয়ে, তার সখীদের নিয়ে কৃষ্ণলীলা করছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে নিমাইয়ের ছোটবেলা, নিমাইয়ের বনবাস, আর নিমাইয়ের ছোটবেলার যত স্মৃতি রয়েছে, নিমাইয়ের কীর্তন। এই যে নিমাই বসে রয়েছে, তার বাবা মা, তার অনেক স্টোরি রয়েছে, সেগুলো কিন্তু এখানে পুরো বৃত্তান্ত দেওয়া ছিল। তো সেগুলোই আমরা দেখছিলাম। আমিও এত সব কিছু বুঝতে পারছিলাম না, বাট খুবই ভালো লাগছিল। এরপরে গুপ্ত বৃন্দাবন আমরা দর্শন করে একে একে সবাই বেরিয়ে পড়ি। খুবই ভালো লাগলো দেখে। এরপরে চলো নেক্সট মন্দিরে যাওয়া যাক। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, কারণ আমরা কিন্তু আজকে অনেক মন্দির ঘুরবো, আর তোমরাও কিন্তু আমাদের সাথে দর্শন করে নিও। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, হয়তো অনেকেই জানো আর হয়তো এখনো অনেকেই জানো না। এই যে মূর্তিটা দেখছো শ্রী চৈতন্য দেবের, এটা কিন্তু 60 ফুট উচ্চতা যুক্ত। হ্যাঁ, 60। তো এইটা করেছে কিন্তু এখানে নতুন। আর এই জায়গার মন্দিরগুলো কিন্তু এটা পুরোটাই নিমাইয়ের জন্মস্থানের মধ্যেই পড়ছে। তো আমরা এখানে দেখো প্রথমে এই গুহা দিয়ে প্রবেশ করলাম। খুবই ভালো লাগছিল মন্দিরটা। তোমরা সামনে থেকে এগুলো দেখলে সত্যি আরো খুবই ফিল করতে। দেখো, দেখেছো কতটা উঁচু, পুরো 60 ফুট এটা। তো এইখানেও সেম, এখানেও যে বাগান রয়েছে তার মধ্যেও কিন্তু নিমাইয়ের জীবন কাহিনীর অনেক কিছু মূর্তি দিয়ে সাজানো রয়েছে। খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। তো এভাবেই আমরা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছিলাম সবাই মিলে।
পর ওখান থেকে বেরিয়ে ঠিক তার পাশেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ। আর এইখানে কিন্তু মেনলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের যত ঘটনা রয়েছে সেই সবই পুরো বর্ণনা করা রয়েছে। তো এখানে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি, মাও দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। তো এবার আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব। এরপরে আমরা যেই জায়গায় এসছি এটা হচ্ছে নিমাইয়ের আসল জন্মস্থান। ওই যে দূরে নিম গাছটা দেখছো, ঠিক এই নিম গাছের তলাতেই ভগবান নিমাইয়ের জন্ম হয়েছিল। আর এই জন্যই ভগবান নিমাইয়ের নাম নিমাই। আর এই কিন্তু সেই আসল নিম গাছ। আর এই যে জায়গাটা বাঁধানো রয়েছে, সবাই কিন্তু এখানে মানত করে আর সেই মানত কিন্তু ফলেও। আর এখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন নিমাইয়ের মা। তো আমি নিজেকে খুবই ধন্য মনে করছিলাম যে আমি এত সুন্দর এই জায়গায় আমি ঘুরতে পেরেছি, আসতে পেরেছি। ভগবানের কাছে অনেক নিজেকে কৃতজ্ঞ মনে করছিলাম। তো তোমরাও কিন্তু এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে তোমাদের। আর এরপরে এসে গেছিলাম আমরা, এটা হচ্ছে শ্যামকুঞ্জ আর রাধাকুঞ্জ। এই জায়গাটা তোমাদেরকে আমি বর্ণনা করতে পারবো না। আর সবথেকে লাকি আমরা ছিলাম যে সেদিনকে কিন্তু আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তো জায়গাটা ছিল পুরোটাই ফাঁকা। এই যে এক পাশে রয়েছে রাধাকুঞ্জ আর এক পাশে রয়েছে শ্যামকুঞ্জ। তোমরা হয়তো বুঝতে পারছো মানে এই জায়গাটা না মানে পুরো স্বর্গের মতো ছিল। চারিদিকে এত ফুল, এত গাছ আর এত সুন্দর ডিসিপ্লিনভাবে সব কিছু সাজানো, মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা আমি এখানে বসে সময় কাটিয়ে দিতে পারবো। খুবই একটা শান্ত সুন্দর পরিবেশ। আর এই ফুল গাছটা দেখো কি দারুণ লাগছে, তাই না? আমরা কিন্তু সবাই এখানে অনেক ছবি তুলেছি। দেখো ওখানে আমার ভাইও ছবি তুলছে। তো জায়গাটাতে আমরা অনেকক্ষণ নিজেদের মতো ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম। এখানেও ভগবানের মূর্তি রয়েছে, বজরংবলী। তো এখানে প্রচুর মন্দির রয়েছে। মাঝের যে মন্দিরটা দেখলে ওটা শিব ঠাকুর রয়েছে। আর এই ফুলগুলো না অসাধারণ। আমি মাকে বলছিলাম, মা ফুলগুলো কি দারুণ, মানে আমি এগুলো বাড়িতে নিয়ে আসতে পারতাম। খুবই ভালো লাগছিল। আর এপাশে আরেকটা মন্দির রয়েছে, সেখানেও আমরা দর্শন করতে চলে এসেছি। আর সব থেকে ভালো জিনিস তোমাদের যেটা আমি দেখাতে চলেছি, এইটা হচ্ছে রামশিলা। আমি নিজেও অবাক হয়েছিলাম, এই শিলাটা নাকি যতই জলে রাখা হয় কিছুতেই নাকি ডোবে না। দেখো একটু নাকি বেরিয়ে রয়েছে। এই যে পাশে যে কুঞ্জ, সেখানেও রাখা হয়েছিল, সেখানেও নাকি এটা ডোবেনি। তো যাই হোক, আমাদের ঘিরে ফিরে অনেক খিদে পেয়ে গেছে, কারণ আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। তো আমরা এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করে চললাম নেক্সট মন্দিরের উদ্দেশ্যে। আর এই মন্দিরটাতে আমরা কালকে রাতেও এসেছিলাম, বাট সেই সময় বন্ধ হয়ে গেছিলো, তাই তোমাদেরকে আমি দেখাইনি। তবে আমি বলবো আমার দেখা নবদ্বীপে সব থেকে উচ্চমান মন্দির হচ্ছে এটা। আমি যদি তোমাদের ভেতরের জায়গাটা দেখাতে পারতাম, আই মিন মন্দিরের ভেতরে এত বিশাল, মানে ভেতরটা মানে কয়েক হাজার লোক থাকলেও জায়গা কম পড়ে যাবে, এত বিশাল ভেতরটা। তবে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ফোনটা কিচ্ছু রেকর্ড করতে পারিনি। আর ওইদিকে দেখো কত সুন্দর রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে। আর আমরা এই যে এখানে রয়েছিলাম, এটা হচ্ছে মন্দিরের বারান্দা। এখানে ক্যামেরা চালাতে দিচ্ছিল, কিছু বলছিল না, তাই আমি এখানে ভিডিও করে নিয়েছিলাম। আর এই বারান্দাটা কিন্তু দারুণ ছিল, দারুণ, এত সুন্দর হাওয়া আসছিল এখানে। আর যেহেতু জায়গাটা বিশাল বড়, বিশাল এলাকা নিয়ে, তো ব্যাপক লাগছিল। আর এখানে আমরা আরেকটা পাশের বারান্দাতে চলে এসেছি। আসলে ভিতরে তখন ভগবানের ভোগ চড়ানো হচ্ছিল, তো সবাই তখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, কারণ মন্দিরটা বন্ধ ছিল। আর এইখানে দুজনের কাণ্ড দেখো, এত বড় জায়গা পেয়ে, ফাঁকা জায়গা পেয়ে দুজনে এখানে ক্রিকেট খেলছে, ভাবা যায়? এখানে তোরা কি করছিস? ক্রিকেট খেলছিস, পাঞ্জা লড়ছিস? তো
তো এরপরে আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি। চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর আজকে সকালটা কিন্তু দারুণ কাটলো, তোমাদেরকেও নিয়ে গেলাম সঙ্গে, মন্দিরে দর্শন করালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওখানে দেখো ক্রিকেট খেলা অসম্পূর্ণ ছিল, তাই এরা বাড়িতে এসেও ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। আর আমার বোনজি কিন্তু দারুণ ক্রিকেট খেলে, সেদিনকে না দেখলে বিশ্বাস হতো না। তবে তোমাদেরকে বলি, আজকে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আজকে যাব না। দাদা দিদির অনেক রিকোয়েস্টে আমরা সেদিনকে থেকে গেলাম। আর আমরা এসেছিলাম বাবার কাকার ছেলের বাড়িতে, মানে আমার ছোট দাদুর বাড়িতে। তো এখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আজকে। The next day. টাটা, চলে যাচ্ছি। তো দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো, বাড়ি যাওয়ার পালা। আমি সকাল থেকে এই দিনকে আর কোনো ভিডিও করিনি, মনটা খুবই খারাপ ছিল। আর সেই দিনকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল গাইজ, আমাকে দেখে বুঝতেই পারছো আমাকে জম্মের শীতে ধরেছে। সত্যি সেদিনকে ওখানে প্রায় 11 ডিগ্রি ছিল, মানে প্রচণ্ড ঠান্ডা নবদ্বীপে। টাটা ভাই, ভালো থেকো ভাই। একদম আসো বঞ্জি। বঞ্জি খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি যাবে, আমরা ঘুরতে যাবো, তাই তো? ভালো করে পড়াশোনা করবে, ওকে? হাই। হ্যাঁ বৌদি কোথায়? আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, একদম। তো আমার দিদি কোথায়? দেখতে দেখতে দেখো 4টে দিন কিভাবে কেটে গেল, মনে হচ্ছে এই তো সেদিনকে আসলাম। সবে এসে গেলাম ঘুরতে, মায়াপুর গেলাম, দিদির বাড়িতে খেলাম, কত মন্দিরে ঘুরলাম, বাচ্চাগুলোর সাথে বিকেলবেলা ঘুরতে বেরোলাম, কত আনন্দ করলাম, কত গান করেছি আমরা একসাথে। মানে 4টে দিন মনে হচ্ছে মুহূর্তের মধ্যে কেটে গেল। সত্যি যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল, কারণ এতগুলো বছর পর আসলাম, আবার কবে আসবো। তবে আসবো তো বটেই, যেতে তো হবেই, গেলেই তো আবার ফিরে আসবো। আসার দিনকে দেখো আমি এই ভিডিও করতে পারিনি, এখানে যাওয়ার পথে যে ধান ক্ষেত পড়ে না, মানে ব্যাপক অপূর্ব একটা শান্তি লাগে এই ধান ক্ষেতগুলো দেখলে। আর এখন তো শস্যের সময়, আর পুরো হলুদ হয়ে থাকে চারিদিকে। আসার দিনকে তো এত কুয়াশা ছিল আমি ভিডিওই করতে পারিনি। আর এখানে দেখো আমি পুরো জমে ক্ষীর হয়ে গেছি, কারণ সামনের দরজাটা পুরো খোলা ছিল, এত ঠান্ডা হাওয়া আসছিল বাপরে বাপ। আর আমরা লাকিলি ট্রেন পুরোই ফাঁকা ছিল। তো 2.5 ঘন্টা একটা লম্বা জার্নির পর আমরা চলে এসেছি ব্যারাকপুর। মনে হচ্ছে কতদিন পর বাড়ি ফিরলাম। এই নবদ্বীপের পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সবার সাথে শেয়ার করে দেবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।